আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ শিখব, যে শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারবো। এই শব্দগুলো শিখলে আমরা নতুনরা সহজে আরবিতে কথা বলতে পারবো। বিশেষ করে এই ভিডিওটি নতুনদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো শুরু করছি আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও। মো নাফসু এর বাংলা অর্থ হলো এক রকম না। এক রকম না এর আরবি অর্থ হলো মো নাফসু। মুখতালিফ এর অর্থ ভিন্ন। ভিন্ন এর আরবি শব্দ হলো মুখতালিফ। চেহারা, চেহারা এর বাংলা শব্দের অর্থ হলো সকল। সকল এর আরবি শব্দের অর্থ হলো চেহারা। কিস এর বাংলা শব্দের অর্থ হলো পলিথিন। পলিথিন এর আরবি শব্দের অর্থ হলো কিস। কাসাব এর অর্থ কাঠ। কাঠ এর আরবি শব্দের অর্থ হলো কাসাব। লৌহ, লৌহ এর বাংলা শব্দের অর্থ হলো তক্তা। তক্তা এর আরবি শব্দের অর্থ হলো লৌহ। হুয়া মাফি মালুম এর বাংলা অর্থ হলো সে জানে না। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, মালুম অর্থ জানে। সে জানে না এর আরবি অর্থ হলো হুয়া মাফি মালুম। এরফা হাদা এর বাংলা অর্থ হলো এটা উঠাও। এখানে এরফা অর্থ উঠাও, হাদা অর্থ এটা। এটা উঠাও এর আরবি অর্থ হলো এরফা হাদা। আন্তম এর অর্থ তোমার। তোমার এর আরবি শব্দের অর্থ হলো আন্তম। আন্তমা এর অর্থ হলো তোমরা। এটা মহিলার ক্ষেত্রে বলা হয় তোমরা। হুম, হুম অর্থ তাহার। তাহার এর আরবি শব্দের অর্থ হলো হুম। হুম্মা এর অর্থ তাহারা। এটা মহিলার ক্ষেত্রে তাহারা হয়। তাহারা এর আরবি অর্থ হলো হুম্মা। মওজুদ এর বাংলা শব্দের অর্থ হলো আছে। আছে এর আরবি শব্দের অর্থ হলো মওজুদ। মাফি এর আরবি অর্থ হলো নাই। নাই এর আরবি শব্দের অর্থ হলো মাফি। আবগা এর বাংলা শব্দের অর্থ হলো লাগবে। লাগবে এর আরবি অর্থ হলো আবগা। এস বা মা এর অর্থ হলো কি। কি এর আরবি শব্দের অর্থ হলো এস অথবা মা। আতি, আতি এর বাংলা শব্দের অর্থ হলো দাও। দাও এর আরবি শব্দের অর্থ হলো আতি। নফর, নফর শব্দের অর্থ হলো লোক। লোককে আরবিতে বলা হয় নফর। ইনসান, ইনসান অর্থ লোক অথবা মানুষ। লোক অথবা মানুষ এর আরবি অর্থ হলো ইনসান। জাঞ্জির এর অর্থ শিকড়। শিকড় এর আরবি শব্দের অর্থ হলো জাঞ্জির। মই এর আরবি শব্দের অর্থ হলো সিল্লাম। সিল্লাম এর বাংলা শব্দের অর্থ হলো মই। রশি এর আরবি শব্দের অর্থ হলো হাব্বেল। হাব্বেল এর বাংলা শব্দের অর্থ হলো রশি। গালি এর বাংলা শব্দের অর্থ হলো দামি। দামিকে আরবিতে বলা হয় গালি। রাখস এর বাংলা শব্দের অর্থ হলো সস্তা। সস্তাকে আরবিতে বলা হয় রাখস। গেলিল, গেলিল এর শব্দের অর্থ হলো কম। কম এর আরবি শব্দের অর্থ হলো গেলিল। জিব আক্কেল এর বাংলা শব্দের অর্থ হলো খাবার দাও। এখানে জিব অর্থ দাও, আক্কেল অর্থ খাবার। খাবার দাও এর আরবি শব্দের অর্থ হলো জিব আক্কেল। মিতা আতি এর অর্থ হলো কখন দেবে। মিতা অর্থ কখন, আতি অর্থ দেবে। কখন দেবে এর আরবি শব্দের অর্থ হলো মিতা আতি। মান ইনতা এর অর্থ কে তুমি। মহিলার ক্ষেত্রে হবে মান ইনতি। হাজিহি এর শব্দের অর্থ হলো এটা। এটা এর আরবি শব্দের অর্থ হলো হাজিহি। মাইসির এর বাংলা শব্দের অর্থ হলো হবে না। হবে না এটাকে আরবিতে বলা হয় মাইসির। মিতা খালাস এর অর্থ কখন শেষ হবে। মিতা অর্থ কখন, খালাস অর্থ শেষ। কখন শেষ হবে এর আরবি অর্থ হলো মিতা খালাস। শিল হাদা এর বাংলা শব্দের অর্থ হলো এটা নাও।
শিল অর্থ নাও, হাদা অর্থ এটা। এটা নাও এর আরবি শব্দের অর্থ হলো শিল হাদা। হাদা কয়েস, এটা ভালো। কয়েস অর্থ ভালো, হাদা অর্থ এটা। এটা ভালো এর আরবি শব্দের অর্থ হলো হাদা কয়েস। হাদা রকম উলা এর বাংলা শব্দের অর্থ হলো এটা এক নাম্বার। হাদা অর্থ এটা, রকম অর্থ এক, উলা অর্থ নম্বর। এটা এক নম্বর এর আরবি শব্দের অর্থ হলো হাদা রকম উলা। মিতা এবদা এর বাংলা শব্দের অর্থ হলো কখন শুরু হবে। মিতা অর্থ কখন, এবদা অর্থ শুরু হবে। কখন শুরু হবে এর আরবি অর্থ হলো মিতা এবদা। আনা মা আদ্রি এর বাংলা শব্দের অর্থ হলো আমি জানি না। আনা অর্থ আমি, মা আদ্রি অর্থ জানি না। আমি জানি না এর আরবি অর্থ হলো আনা মা আদ্রি। মা আনা এর অর্থ আমার সাথে। আমার সাথে এর আরবি অর্থ হলো মা আনা। মা আক এর অর্থ তোমার সাথে। তোমার সাথে এর আরবি অর্থ হলো মা আক। নাফসু এর অর্থ সেম সেম। সেম সেম এর আরবি অর্থ হলো নাফসু। মাফি ফয়দা এর বাংলা অর্থ হলো লাভ নাই। মাফি অর্থ নাই, ফায়দা অর্থ লাভ। লাভ নাই এর আরবি অর্থ হলো মাফি ফায়দা। আনা খাসরান এর অর্থ আমার লস। এখানে আনা অর্থ আমার বা আমি, খাসরান অর্থ লস। আমার লস এর আরবি অর্থ হলো আনা খাসরান। কাসবান এর বাংলা অর্থ হলো আয় করা। আয় করা এর আরবি অর্থ হলো কাসবান। আনা মালুম এর অর্থ আমি জানি। আনা অর্থ আমি, মালুম অর্থ জানি বা জানা। আমি জানি এর আরবি অর্থ হলো আনা মালুম। আনা মাফি মালুম এর অর্থ আমি জানি না। আনা তো আমি, মালুম অর্থ জানি বা জানা, মাফি অর্থ না। আমি জানি না এর আরবি অর্থ হলো আনা মাফি মালুম। কেইফ অর্থ কিভাবে। কিভাবে এর আরবি অর্থ হলো কেইফ। ফি কাতির এর অর্থ হলো অনেক আছে। ফি অর্থ আছে, কাতির অর্থ অনেক। অনেক আছে এর আরবি অর্থ হলো ফি কাতির। আত্মা এর অর্থ হলো পর্যন্ত। পর্যন্ত এর আরবি অর্থ হলো আত্মা। মিন, মিন শব্দের অর্থ হলো হতে। হতে কে আরবিতে বলা হয় মিন। দুঃখ অর্থ হলো মাথা ঘুরানো। মাথা ঘুরানোকে আরবিতে বলা হয় দুঃখ। নার, নার শব্দের অর্থ হলো আগুন। আগুন এর আরবি শব্দের অর্থ হলো নার। মাহরুক এর অর্থ ফোড়া। ফোড়া শব্দটিকে আরবিতে বলা হয় মাহরুক। হারেক, হারেক শব্দের অর্থ হলো পুড়ে যাওয়া। পুড়ে যাওয়া এর আরবি শব্দের অর্থ হলো হারেক। মবরুক এর বাংলা শব্দের অর্থ হলো অভিনন্দন। অভিনন্দন এটাকে আরবিতে বলা হয় মবরুক। আহালান সাহালান এর শব্দের অর্থ হলো স্বাগতম। স্বাগতমকে আরবিতে বলা হয় আহালান সাহালান। মানগুল কি বলেছে। কি বলেছে এটাকে আরবিতে বলা হয় মানগুল। আনা কালাম অর্থ হলো আমি বলি। আমি বলি এর আরবি অর্থ হলো আনা কালাম। ইনতা এসমা এর অর্থ হলো তুমি শুনো। তুমি শুনো এর আরবি অর্থ হলো ইনতা এসমা। দুগ্গু টেলিফোন এর বাংলা অর্থ হলো ফোন করো। ফোন করো এর আরবি অর্থ হলো দুগ্গু টেলিফোন। সামেত, সামেত এর শব্দের অর্থ হলো সাইলেন্ট। সাইলেন্ট এর আরবি শব্দের অর্থ হলো সামেত। মোনাব্বা এর বাংলা শব্দের অর্থ হলো অ্যালার্ম। অ্যালার্ম এর আরবি শব্দের অর্থ হলো মোনাব্বা। সরিহা, সরিহা অর্থ সিম কার্ড। সিম কার্ড এর আরবি শব্দের অর্থ হলো সরিহা। রসিদ জোয়াল এর বাংলা শব্দের অর্থ হলো মোবাইল ব্যালেন্স। মোবাইল ব্যালেন্স এর আরবি শব্দের অর্থ হলো রশিদ জোয়াল। মাফি রশিদ এর বাংলা শব্দের অর্থ হলো ব্যালেন্স নাই। ব্যালেন্স নাই এর আরবি শব্দের অর্থ হলো মাফি রশিদ। সাহান জোয়াল এর অর্থ হলো রিসার্চ কার্ড। রিসার্চ কার্ড এর আরবি শব্দের অর্থ হলো সাহান জোয়াল। ইনতা মালুম এর শব্দের অর্থ হলো তুমি জানো। ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো। তুমি জানো এর আরবি শব্দের অর্থ হলো ইনতা মালুম।
হুয়া হারামি এর বাংলা শব্দের অর্থ হলো সে বাজে লোক। সে বাজে লোক এর আরবি শব্দের অর্থ হলো হুয়া হারামি। কালাম জিয়াদা এর বাংলা শব্দের অর্থ হলো বেশি কথা বলে। বেশি কথা বলে এর আরবি শব্দের অর্থ হলো কালাম জিয়াদা। কালাম ফাদি এর বাংলা শব্দের অর্থ হলো অযথা কথা বলা। অযথা কথা বলা এর আরবি শব্দের অর্থ হলো কালাম ফাদি। গির গির এর অর্থ হলো বকবক করা। বকবক করা এর আরবি শব্দের অর্থ হলো গির গির। উস্কুত এর শব্দের অর্থ হলো চুপ করো। চুপ করো এর আরবি শব্দের অর্থ হলো উস্কুত। হুয়া মাআতি এর বাংলা শব্দের অর্থ হলো সে দেয় না। সে দেয় না এর আরবি শব্দের অর্থ হলো হুয়া মাআতি। আনা রোহতু এর বাংলা শব্দের অর্থ হলো আমি গিয়েছি। আমি গিয়েছি এর আরবি শব্দের অর্থ হলো আনা রোহতু। এশগুল কি বলেছে। কি বলেছে এর আরবি শব্দের অর্থ হলো এশগুল। আনা এর শব্দের অর্থ হলো আমি। আমিকে আরবিতে বলা হয় আনা। আন্তা এর শব্দের অর্থ হলো তুমি। তুমি এর আরবি শব্দের অর্থ হলো আন্তা। আন্তি মহিলার ক্ষেত্রে এটাকে আন্তি বলা হয়। হুয়া হুয়া শব্দের অর্থ হলো সে। সে এর আরবি শব্দের অর্থ হলো হুয়া। হিয়া অর্থ হলো সে, এটা মহিলাদের ক্ষেত্রে হিয়া বলা হয়। নাহানু নাহানু শব্দের অর্থ হলো আমার। আমার এর আরবি শব্দের অর্থ হলো নাহানু। বাগার বাগার অর্থ গরু। গরুকে আরবিতে বলা হয় বাগার। হাইওয়ান এর বাংলা শব্দের অর্থ হলো জানোয়ার। জানোয়ারকে আরবিতে বলা হয় হাইওয়ান। গানাম শব্দের অর্থ হলো ছাগল। ছাগলকে আরবিতে বলা হয় গানাম। হেনা হেনা শব্দের অর্থ হলো এখানে। এখানে এটাকে আরবিতে বলা হয় হেনা। হেনাক হেনাক অর্থ ওখানে। ওখানে এর আরবি শব্দের অর্থ হলো হেনাক। তাল তাল শব্দের অর্থ হলো আসো। আসোকে আরবিতে বলা হয় তা আল। রোহ রো অর্থ যাও। যাও এর আরবি শব্দের অর্থ হলো রোহ। সই সই শব্দের অর্থ হলো করা। করাকে আরবিতে বলা হয় সই। সগল সগল শব্দের অর্থ হলো কাজ। কাজকে আরবিতে বলা হয় সগল। এস এম এস এম শব্দের অর্থ হলো নাম। নামকে আরবিতে বলা হয় এস এম। ওমর ওমর এর বাংলা শব্দের অর্থ হলো বয়স। বয়স এর আরবি শব্দের অর্থ হলো ওমর। কাবির কাবির শব্দের অর্থ হলো বড়। বড়কে আরবিতে বলা হয় কাবির। সাগির সাগির শব্দের অর্থ হলো ছোট। ছোটকে আরবিতে বলা হয় সাগির। ওয়াসাদ এর শব্দের অর্থ হলো মাঝারি। মাঝারি এর আরবি শব্দের অর্থ হলো ওয়াসাদ। সাজর সাজর শব্দের অর্থ হলো গাছ। গাছকে আরবিতে বলা হয় সাজর। বরসিম এর শব্দের অর্থ হলো ঘাস। ঘাসকে আরবিতে বলা হয় বরসিম। সায়েব সায়েব এর শব্দের অর্থ হলো গাম। গামকে আরবিতে বলা হয় সায়েব। হিমার হিমার শব্দের অর্থ হলো গাদা। গাদাকে আরবিতে বলা হয় হেমার। হিসান হিসান শব্দের অর্থ হলো ঘোড়া। ঘোড়া এর আরবি শব্দের অর্থ হলো হেসান। সামাক সামাক শব্দের অর্থ হলো মাছ। মাছকে আরবিতে বলা হয় সামাক। খোদার খোদার শব্দের অর্থ হলো সবজি। সবজিকে আরবিতে বলা হয় খোদার। দিজাস দিজাস এর শব্দের অর্থ হলো মুরগি। মুরগিকে আরবিতে বলা হয় দিজাস। লাহাম লাহাম শব্দের অর্থ হলো মাংস। মাংসকে আরবিতে বলা হয় লাহাম। এদাম এদাম শব্দের অর্থ হলো তরকারি। তরকারিকে আরবিতে বলা হয় এদাম। তোম তোম শব্দের অর্থ হলো রসুন। রসুন এর আরবি শব্দের অর্থ হলো তোম। বাসাল বাসাল এর শব্দের অর্থ হলো পেঁয়াজ। পেঁয়াজকে আরবিতে বলা হয় বাসাল। জানজেবিল এর শব্দের অর্থ হলো আদা। আদাকে আরবিতে বলা হয় জানজেবিল। ফিলফিল এর শব্দের অর্থ হলো মরিচ। মরিচ এর আরবি শব্দের অর্থ হলো ফিলফিল। টমাতিম এর শব্দের অর্থ হলো টমাটো। টমাটোকে আরবিতে বলা হয় টমাতিম। বহারাত
এর শব্দের অর্থ হলো মশলা। মশলাকে আরবিতে বলা হয় বহারাত। বাতাতিস এর শব্দের অর্থ হলো আলু। আলুকে আরবিতে বলা হয় বাতাতিস। সোআদে এর শব্দের অর্থ হলো বেগুন। বেগুনকে আরবিতে বলা হয় সোআদে। জাহার, জাহার শব্দের অর্থ হলো ফুলকপি। ফুলকপি একে আরবিতে বলা হয় জাহার। ফিজিল, ফিজিল শব্দের অর্থ হলো মূলা। মূলা এর আরবি শব্দের অর্থ হলো ফিজিল। বেইদা, বেইদা শব্দের অর্থ হলো ডিম। ডিম এর আরবি শব্দের অর্থ হলো বেইদা। সুক্কার, সুক্কার এর বাংলা শব্দের অর্থ হলো চিনি। চিনিকে আরবিতে বলা হয় সুক্কার। শাহি এর শব্দের অর্থ হলো চা। চা এর আরবি শব্দের অর্থ হলো শাহি। হালিব, হালিব শব্দের অর্থ হলো দুধ। দুধ এর আরবি শব্দের অর্থ হলো হালিব। জেউইদ এর শব্দের অর্থ হলো তেল। তেলকে আরবিতে বলা হয় জেউইদ। ওয়াক্ত, ওয়াক্ত এর শব্দের অর্থ হলো সময়। সময়কে আরবিতে বলা হয় ওয়াক্ত। সাহার, সাহার এর বাংলা শব্দের অর্থ হলো মাস। মাসকে আরবিতে বলা হয় সাহার। ইয়ম, ইয়ম এর বাংলা শব্দের অর্থ হলো দিন। দিন এর আরবি শব্দের অর্থ হলো ইয়ম। ইসবু, ইসবু এর বাংলা শব্দের অর্থ হলো সপ্তাহ। সপ্তাহ এর আরবি শব্দের অর্থ হলো ইসবু। সানা, সানা এর বাংলা শব্দের অর্থ হলো বছর। বছর এর আরবি শব্দের অর্থ হলো সানা। রাতিব, রাতিব এর বাংলা শব্দের অর্থ হলো বেতন। বেতন এর আরবি শব্দের অর্থ হলো রাতিব। এদাফি এর শব্দের অর্থ হলো ওভার টাইম। ওভার টাইম এটাকে আরবিতে বলা হয় এদাফি। জোবুন এর শব্দের অর্থ হলো কাস্টমার। কাস্টমারকে আরবিতে বলা হয় জোবুন। হার, হার শব্দের অর্থ হলো গরম। গরম এর আরবি শব্দের অর্থ হলো হার। কাম, কাম শব্দের অর্থ হলো কত। কত এর আরবি শব্দের অর্থ হলো কাম। সূরা, সূরা শব্দের অর্থ হলো তাড়াতাড়ি। তাড়াতাড়িকে আরবিতে বলা হয় সূরা। দেরি এর আরবি শব্দের অর্থ হলো তাখির। তাখির এর বাংলা শব্দের অর্থ হলো দেরি। ঘুমানো এর আরবি শব্দের অর্থ হলো নুম। নুম এর বাংলা শব্দের অর্থ হলো ঘুমানো। খিদা এর আরবি শব্দের অর্থ হলো জোয়ান। জোয়ান এর বাংলা শব্দের অর্থ হলো খিদা। আতসান এর বাংলা শব্দের অর্থ হলো পিপাসু। পিপাসুকে আরবিতে বলা হয় আতসান। রিজ্জাল, রিজ্জাল শব্দের অর্থ হলো পুরুষ। পুরুষকে আরবিতে বলা হয় রিজ্জাল। হুরমা, হুরমা শব্দের অর্থ হলো মহিলা। মহিলাকে আরবিতে বলা হয় হুরমা।